আমার একটা বন্ধু, যে বন্ধুটা মানে ফার্স্ট ক্রেতা, তো ও আমাকে বললো তুই আচার বানা, আমি কিনবো। তখন আমি ১ কেজি আচার বানালাম, ১ কেজি আম কিনলাম। আমার মন মতো ওর মন মতো আরকি কিছু আচার আ বলল ৩ রকম ৪ রকম, সেটা আমি ওর কাছে ৳১৫০০ বিক্রি করলাম। তো ওহ মাই গড! যে এত মানে ১ কেজি আচারকে আমি ওর কাছে আমার বাসার সরিষার তেল, না এটা কোনো কোম্পানির সরিষার তেল না। আমাদের বানানো সরিষার তেল দিয়ে বানালাম। আমি সরিষা বেটে যেটা আম্মুরা করতো আরকি, একটু পাটায় বেটে মসলাটা বেটে নিতাম। বেটে নিলাম। মানে টোটালি ডিফারেন্ট একটা আঙ্গিকে করলাম ট্র্যাডিশনাল রেসিপিতে। মানে আমি জাস্ট ব্যাক করলাম। মানে রেসিপি গুলো তো এখন অনেক ফিউশন হয়েছে। অনেকে অনেক রেসিপি ক্রিয়েট করছি আমরা সবাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি ঠিক ওই আগের মানে আমার আম্মুর হাতে যেভাবে খেয়েছি, তখন তো এত ব্লেন্ডার এর যুগ ছিল না। এত মসলা পিষাতো না। ঠিক ইনস্ট্যান্টলি মসলা বেটে, ইনস্ট্যান্টলি মসলা তৈরি করে আমি মেখে টেখে রোদে দিয়ে বানানো শুরু করলাম। আমি ইভেন চুলায়ও বানাইনি জিনিসটা। আচারটা আমি চুলায় বানাইনি। আমের আচার বানিয়েছিলাম। তেল ডুবানো আমের আচার, যেটা ন্যাচারাল প্রসেস এ হয়। সানলাইট এ হয়। ফ্রেন্ডস ক্লাব একটা আমাদের গ্রুপ আছে। সেই গ্রুপ থেকে চ্যাট বক্স আরকি। সেখান থেকে আমাদের ক্লোজ ফ্রেন্ডরা আড্ডার মাঝখানে আমার এই বিষণ্ণতাকে দূর করার জন্য ওরা বলল, "তুই কিছু করতে পারিস।" এই তুই কিছু করতে পারিস, এই অনলাইন এখন তো ঘরে বসেই অনেক কিছু করতে পারে মেয়েরা। তো অনলাইন থেকে মানে এত ভালো, ভালো রান্না করতে পারিস, এত ভালো আচার বানাতে পারিস। তো অনলাইনের মাধ্যমে ফুড বিজনেস স্টার্ট করতে পারিস। ওই ওদের ইন্সপিরেশন থেকেই আমার এই উদ্যোগের জার্নিটা। এটা আমাকে বলতেই হবে, সবসময় বলে থাকি যে আমার বন্ধুদের ইন্সপিরেশন থেকেই আমার পিকলস এর জার্নিটা। আসলে এটা শুরু হয়েছে একদমই আমার ডিপ্রেশন টাইমে। আ যখন আমি চাকরি ছেড়ে মানে পোস্ট প্রেগন্যান্সি টাইমটা পার করছি। তখন আমার মনে হলো যে আ মানে যে আমার কিছু একটা করা দরকার। এবং আমার এখানে সবচেয়ে বেশি আরো বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার আম্মু, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, মানে ফ্যামিলি মেম্বাররা। তো তারা যে সাপোর্টটা শুরুতে দিয়েছে, তারা লাস্ট 7 ইয়ার্স সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। দিয়েছে ওটা পুরো দমে সাপোর্ট দিয়েছে। ফল কেনা, আ তারপর সরিষার তেল তৈরি করে দেওয়া, মসলাপাতি তৈরি করে দেওয়া। একদম মানে আমার আম্মু যেভাবে আচারটা বানায়, ঠিক সেই প্রসেসে আমি আচার তৈরি করছিলাম। কারণ আমরা কখনোই বড়ই বাজার থেকে শুকনো বড়ই বাজার থেকে কিনে আচার বানাতাম না। আম্মু নিজে শুকাতো বড়ই, সেই শুকনা বড়ই তারপর সে নিজের মতো করে রেডি করতো। ওটাই খেতাম। কারণ আমি দেখেছি বাজারে বড়ই, শুকনা বড়ই যেগুলো পাওয়া যায়, অনেক সময় পোকা পাওয়া যায় বা অনেক ডাস্ট থাকে। তো আমার কাছে ওই সেন্সে মনে হয়েছে যে না, আমরা ঘরে যেভাবে যতটা ক্লিন করে খাওয়া যায়, যেভাবে খাই, আমি এই খাবারটাই সবাইকে প্রমোট করব। আমার জার্নিটা বা আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা সবার সাথে মিলবে না। আর এই আচারকে কিভাবে আ ইন্ডাস্ট্রির বাইরে আ মানে মেশিনারিজ আচার না, হোমমেড আচার, হ্যান্ডমেড আচার কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় বা একটা মার্কেট ক্রিয়েট করা যায়, ওটা স্লোলি আসলে গ্র্যাজুয়ালি ডেভেলপ হয়েছে। বিভিন্ন আমার যে সার্কেলটা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কেলটা, ওই কমিটি বেস করেই আমি আসলে আচারটা তৈরি করতাম এবং তাদেরকে প্রমোট করতাম। তারা খেত, রিভিউ দিত। এই করতে, করতে অনলাইন পেজ অনেক বড় হয়ে গেল, অনেক ফলোয়ার্স বেড়ে গেল, ভিউয়ার্স বেড়ে গেল। আর তখন তো সেলটা অনেক ছিল, বাট আমার শুরুটা ছিল মাত্র ৳১৫০০ য়। হ্যাঁ, যখনই আমি ফিল করলাম যে অনলাইন, তখন কোভিড এর সময় তখন একটু বিজনেসটা পড়ে গেল। কারণ সবার তখন রিস্ক টাইম যাচ্ছে। কারো কাছ থেকে কিছু খাওয়া, বাইরে থেকে কিছু খাওয়া, কিভাবে হাইজিন মেইনটেইন করতে হবে আমরা সবাই লার্ন করছি এবং আমরা খুব আতঙ্কে ছিলাম। তখন একটু বিজনেসটা পড়ে গেল। তারপর আমি ঘরে বসে, বসেই শুরু করলাম। আপস অ্যান্ড ডাউন তো আছেই। আ তারপর দেখলাম যে গ্র্যাজুয়ালি সবাই প্রশংসা করছে। ওকে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি ফিমেল এমপ্লয়ি নিলাম। ওমেনসদের নিয়ে কাজ করলাম। তারপর আমি প্রজেক্টও পেলাম। প্রজেক্টে গেলাম। আ আ ট্রেনার হিসেবে, আচার ট্রেনার হিসেবে অনেক মেয়েদেরকে অনেক জায়গায় আমি তাদেরকে শিখালাম। চেষ্টা করলাম শেখানোর। সবকিছু মিলিয়ে আমি এখন দেখা গেল যে আমি এখন মোটামুটি আ এফোর্ড করতে পারছি একটা আউটলেট দেওয়ার মতো। একটা অপরচুনিটি পেয়ে গেলাম। তো তখন আমি আউটলেট দিয়ে ফেললাম যে ঠিক আছে, ওকে। অনলাইন থেকে আমি অফলাইনে চলে আসি। তখন আমি মিরপুরে ১১ তে আউটলেট দিলাম।
এখন উত্তরাতে গৃহস্থ শপে এখানে আছে আউটলেট, একটা আউটলেট বলবো না, অ্যাকচুয়ালি ওনার পাশে আমি সেলস কর্নার হিসেবে আছি। হ্যাঁ, আবার আরেকটা আছে হলো অরুণাপল্লী হাউজিং সোসাইটি সাভারে। আর আমার এই পুরো জগৎটাই হলো ইয়ে কেন্দ্রিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। হ্যাঁ, আমি স্টার্ট করেছি ১,৫০০ থেকে। মানে ১,৫০০ টাকা আমার পুঁজি না, কিন্তু পুঁজিটা কিন্তু কম। মানে আমি সেল করেছি ১,৫০০ টাকায়। ওকে, এখানে আমার প্রফিট ছিল, ভালো প্রফিট ছিল। ১,৫০০ থেকে আমি স্টার্ট করতে করতে আমার বিক্রি হলো কখনো কখনো 1,০০,০০০, কখনো হতো ১,২০,০০০, তখন অনলাইন সেলই হতো এরকম ১,০০,০০০। হ্যাঁ, পার মান্থ। তারপর আমার পরে আমার এটা কমে গেল, ভলিউম যখন অন্যরাও এসে গেল, একটা মার্কেট ক্রিয়েট হলো। যখন আমি আমাকে দেখছে, জানছে অনেকে, অনেকে আমি ইন্সপিরেশন ক্যারেক্টার হয়ে গেলাম। তো অনেকে এটা নিয়ে আসলো। উদ্যোক্তাদের কাজই তো এরকম। আমাকে দেখে আরো একটা আরো মানুষ করবে, সেই উদ্যোগটা নিবে। এটাই ন্যাচারাল। তো আমি ওখানে চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আমি এটা করছি কাজ, আমি সেই মানে ফিক্স টাইপ করতাম না, মানে কিছু আচার করতাম না। আমি একটা মানে আমের আচারই আমার কাছে আছে অনেক ৩০ রকমের আচার। মানে আম দিয়ে আমি ৩০ রকমের আচার বানানো। মানে আমি এবং অল্প অল্প করে বানিয়ে বানিয়ে আমি ফেসবুকে পোস্ট দিতাম। বড়ইয়েরই আমি অনেক রকম আচার বানালাম। মানে বিভিন্ন ফলেরই আমি তার বিভিন্ন রূপ দিতাম। অ্যাকচুয়ালি আমাকে যদি বলা হয় যে আমি উদ্যোক্তা বা আমি ব্যবসায়ী, এই শব্দগুলোর চেয়ে সবচেয়ে ভালো হয় আমাকে আর্টিস্ট বলতে। মানে আমি এই শব্দ শুনতে বেশি মানে ডিজার্ভ করি যে আমি একজন শিল্পী। হ্যাঁ, বিকজ আর্টিস্ট। কারণ আমি এত আচার বানিয়েছি, আচার বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি এবং ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এটা দিয়ে আচার হয়, এটা দিয়ে এই রেসিপিতে আচার হয়, রেসিপি ক্রিয়েট করেছি। এবং আমি বিভিন্ন অঞ্চলের কোন আচারটা ছিল আদি আদিকেও টেনে নিয়ে আসছি। মানে পাস্টে মা খালা বলবো না, মা খালা তো আসলে খুব বেশি দিনের, বেশি আগের না। আমি দাদি বা তার আগে যে, মানে আরো আগে যেটা ছিল, সেই আচারগুলো আমি মানে রেসিপিগুলোকে আমি মেক করতাম, রেসিপিগুলো সংগ্রহ করে কারো কাছ থেকে, কারো মাধ্যমে, বা আমার নিজের জীবনে কিছু জানা আছে, কারণ আমাদের আচার খাওয়া খুব প্র্যাকটিস আছে বাসায়। তো ওগুলোকে প্রমোট করতাম। এখন তো আমার লিখতে লিখতে দেখা যাচ্ছে যে আমি নোট ডাউন করতে করতে নোটবুকে আমার আচারের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ রকমের আচার। এবং মানুষ জানতো না যে কালো জিরা আচার হয়। আমার কাছে মনে হয় যে আই এম দ্য ওয়ান পার্সন, আই এম দ্যাট পার্সন যে কালো জিরা আচারকে জানিয়েছি। মানুষ জানতো না কদবেলের আচার হয়। আই এম দ্যাট পার্সন যে কদবেলের আচার করা যেতে পারে। হ্যাঁ, এবং শুধু কদবেল না, আমি আরো অনেক মানে একটু ইউনিক কাজ করেছি, কদবেল মুঠো। হ্যাঁ, আহ, এবং কদমমুঠো আমি আসলে কোনো অঞ্চলে পাইনি। কদমমুঠো আমার আমার মনে হয় আমার সৃষ্টি। আমি জানি না আর কেউ আছে কিনা। আমি আজ থেকে তাও ৯ বছর আগে তৈরি করেছি। তাও এটারও গল্প আছে, এটারও একটা গল্প জার্নি আছে। আমার শুরুটা যদিও হয়েছে একটু ভিন্ন আঙ্গিক থেকে, আহ, কিন্তু আমি নিজেকে এখন মনে করি আমি শিল্পী, আচারের শিল্পী। হ্যাঁ, আমি আচারের মাঝে আমার আর্ট করি। এত রকমের আচার বানিয়েছি, মনের আনন্দেই আচারগুলো বানিয়েছি। এটা বিক্রি হোক, কেউ খাক, আমি সেগুলো চিন্তাই করিনি। আমি মনের রং মিশিয়ে আচার তৈরি করেছি। আচার তৈরি করতে যেয়ে আমি কখনো অনেক অনেক রকম অনুভূতির এসেছে আমার মাঝে, বা অনেক রকম অনুভূতি থেকেই আমি আচার বানাতে কিচেনে গিয়েছি, আচার বানিয়েছি। আমার যেহেতু অনলাইন বিজনেস, মানুষ দেখতে পাচ্ছে না যে এটা কি মানে কেমন, বা খেয়ে জানতে পারছে না, সে খেয়ে দেখতে পারছে না যে কেমন হবে। হয়তো সে চ্যালেঞ্জ নিচ্ছে কাস্টমাররা যে আমি একটা অর্ডার করলাম। আমি খুবই ট্রাই করি, হার্ডলি ট্রাই করি বেস্ট কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে আমার আচারে। আর যেহেতু ইস্যুস বলে, আমি এত কিছু বলিও না, কারণ যেহেতু আমি পুষ্টিবিদ না যে এই আচারে এই গুণ আছে, এটা আমি বলতে চাই না, কারণ আমি তো ল্যাবে পরীক্ষা করি নাই, যেহেতু আমি পুষ্টিবিদ নই। এবং আমি আচারকে কত হিটে, একটা ফ্রুটসকে কত হিট দিয়ে চুলায় আগুনের তাপে রাখলে আমার ফুড ভ্যালু নষ্ট হবে, সেটাও আমি জানি না। তাই আমি ম্যাক্সিমাম আচারই দেখা যায় আমি সানলাইটে তৈরি করি এবং তেলে ডুবানো আচার করি। এটা আমার পেজের বৈশিষ্ট্য। কেউ যদি বলে যে সে যদি ব্যবসায়ী হয়, যে কেউ আমার কাছ থেকে আচার নিতে পারেন, নিয়ে সে তার বিজনেস রান করবে, হ্যাঁ, ডেফিনেটলি করতে পারে। আমি তাদেরকে আচার সাপ্লাই দিতে পারবো। আর আমার আচার সারা বাংলাদেশেই যায়। আমার বিজনেসের লাইসেন্স হলো লিনাজ নামে। কিন্তু
আমার বিজনেসের আন্ডারে অনেক কিছু আছে। লিনাস আচার আছে, লিনাস আর্ট অ্যান্ড ক্রাফটস আছে, লিনাস নার্সারি আছে, লিনাস বুটিক্স আছে, লিনাস ডাইন আছে। তো সবই অনলাইন, হ্যাঁ, অনলাইন বেসড। যেহেতু আমি একজন হোম মেকার হয়ে গিয়েছিলাম, তো এখন তো আমি এগুলো নিয়েই আছি ব্যস্ত। আমি যেমন একটা কথা বলি, আচার, এই যে জারটা দেখছেন, এই জারটা কিন্তু চুলায় যায়নি, এই জারের আচারটা চুলায় যায়নি, হ্যাঁ। এবং মানুষ কাঁচা মরিচের আচার খায়, কিন্তু আমি পাকা মরিচ দিয়ে বানিয়েছি। আমি কাঁচা মরিচের আচার করেছি, প্রমোট করেছি, কিন্তু আহ, আমি পাকা মরিচকে আচার বানিয়ে প্রমোট করেছি। এটা চীন, জাপান এবং পাকিস্তান, কাশ্মীরে এই আচারটা খুব মানে ফেমাস, হ্যাঁ। তো আমি এটাকে, যেহেতু ওই যে বললাম আমার যেহেতু ল্যাব টেস্ট করার অপশনস নাই, যেটা ফুড ভ্যালু কি থাকে না থাকে বা কত হিটে দিব, আমি এগুলো কিছুই করি না। আমি জাস্ট মশলা দিয়ে মেখে টেকে সানলাইটে ফেলে দিই। তারপর এটা অনেকদিন পর তৈরি হয়ে যায়, দেন আমি সেল করি। আমি এটা মানে আজকে বসালাম, আজকে বানাই না। আর ম্যাক্সিমাম আমি এখন যেটা করি, আউটলেটে দেই, সেটা হলো তেলে ডুবানো আচার দিই, যাতে ফাঙ্গাস না করে। কারণ আমি যেহেতু সিরকা ইউজ করি না, সোডিয়াম বেনজয়েড ইউজ করি না, কোনো কিছুই নাই। তো মাঝে মাঝে যেগুলো একটু ম্যাশড আচার থাকে, ওগুলোতে হয়তো কখনো ময়শ্চারাইজ ঠিক মতো না হলে ফাঙ্গালটা পড়তে পারে। আচার ৩ বেলাই খাওয়া যায়, সকালে, দুপুরে, রাতে। তবে রাতে, বেশি রাতে না। এই এই অভিজ্ঞতা আমার হয়েছে পার্শ্ববর্তী দেশের আচারের চর্চা দেখে। আচার খেলে খাবারটা হজম হয়ে যায়, এবং অবশ্যই কোন আচার খেলে কি ধরনের আচার খেতে হবে সেটা তো আমরা লিখেই দেই। এবং আমি এই পুঁজি বাড়াতে বাড়াতে এখন যে জায়গায় চলে আসছে, আহ, মানে আসলে বলতে চাই না, মানে কিন্তু যদি আমাকে ওই ছকে ফেলতে হয় তাহলে বলবো আমি এখন মোটামুটি ৮ লাখ টাকার উপরে আমার পুঁজি, এবং সেখানে আমার মানে আমার মার্কেটে আছে এই টাকাগুলো। এখনো আমি আসলে এটার ইয়ে পাইনি, আউটপুট পাইনি। আর কাজ করে যাচ্ছি পাশাপাশি তেল নিয়ে, যে তেলকে আরো কত সুন্দর করে আহ, একদম কৃষক যেভাবে সরিষা ফলায়, যেমন অর্গানিক মাটিতে ফলায়, অবশ্যই এখন অর্গানিক মাটি পাওয়া যায় না, ঠিক তেমনি আমি তেল কিভাবে নিয়ে আসছি আচারের পাশাপাশি, যে যে তেলটা আমি ইউজ করি সেটাও আমি মানুষকে জানাচ্ছি যে এই তেলটা এমন। আমাদের এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, নেপালে প্রচুর আচার খায়। ইন্ডিয়ার ডেইলি হিউজ পরিমাণে আচার আহ, তৈরি করতে হয়। পাকিস্তানেও আচার খাওয়ার প্র্যাকটিস আছে, ভুটানেও তাই। আমাদের দেশে আচারের প্র্যাকটিসটা কম্পারেটিভলি কম, কিন্তু আমাদের দেশে আচারের স্বাদ সবচেয়ে বেস্ট, বিকজ এখানে ৩টা স্বাদের কম্বিনেশন আছে: টক, ঝাল, মিষ্টি। যেটা পাকিস্তানের সল্টি আচার হয়, ইন্ডিয়ায় ম্যাক্সিমামই আচার সল্টি, লবণাক্ত টাইপের আচার, নেপালেও তাই, লবণাক্ত আচার খায় বেশি ওরা। তো আমাদের দেশের আচারের স্বাদ পুরোপুরি ভিন্ন। এই স্বাদ হলো টক, ঝাল, মিষ্টি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের আচারের যে আমাদের ঘরে ঘরে যে আচার, আমাদের আহ, পরিবারের যে আচার, সেই আচার বেস্ট আচার না, মানে কমার্শিয়াল ওয়েতে যারা যে আচারগুলো তৈরি হয় তাদের সেই স্বাদের চেয়ে আমাদের হ্যান্ডমেড আচার অ্যান্ড হোমমেড আচার বেস্ট। আমার এই আচারের উদ্যোগ আহ, আচারের উদ্যোগটা নেওয়ার পর আমি যে সকল ওমেনদের আমার পাশে পেয়েছি, তাদের কাছে আমি থ্যাঙ্কস গ্রেটফুল। কারণ তারা সাপোর্ট না দিলে আমি আসলে এই জায়গায় চলে আসতাম না। আর যে সকল মেয়েরা বা নারীরা আমার সাথে কাজ করেছে, সবাই আম, কিছু না কিছু সাকসেস, মানে অ্যাচিভমেন্ট তারা পেয়েছে আমার কাছ থেকে। এবং আমার ইচ্ছাই আছে আমি গ্রামে মুভ করব, গ্রামে মুভ করে ফার্ম করব, প্রজেক্ট রেডি করব, যেখানে মেয়েরা সব গ্রামের মেয়েরা আহ, তারা লেজি টাইম না কাটিয়ে তারা আচার বানাবে, হ্যান্ডমেড আচার বানাবে, এবং সেই আচার বাংলাদেশের সব জায়গায় কোনায় কোনায় পৌঁছে যাবে। আর এখনো দেখছেন আপনারা আমার কাজ। আমি উল নিয়ে বসে আছি, কারণ আমি উলে হাতে বানানো উল, ক্রোশেটের উল, মানে ক্রোশেট দিয়ে আমি মাফলার বানাচ্ছি, এবং অলরেডি ৬টা ৭টা সোল্ড হয়ে গেল। যে হাতে বোনা মাফলার কিন্তু কেউ সহজে পরে না। আমি এখন রিসেন্টলি সেই উদ্যোগটা নিয়ে আসছি, যে ঐতিহ্য, যে হাতে বোনা মাফলার, হাতে বোনা টুপি, হাতে বোনা সোয়েটার, এটার ফিলিংস, মানে অনুভূতিকে আমি ছুতে যাই সব সময়। যে কোনো উদ্যোগের সাথে আমার অনুভূতি কাজ করে, আচারের সাথেও তাই। আমার এখন এই রিসেন্ট উদ্যোগটা, যে মাফলার এবং
টুপিগুলো এবং সেই প্যাটার্নগুলো আদি মানে আমাদের প্রিভিয়াস প্যাটার্নগুলো নিয়ে কাজ করছি আমি। আমার এই উদ্যোগটা ক্ষুদ্র ও কুটির শিল্প পর্যায়ে পড়ে এবং আমি এটা এই ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যেই রাখতে চাই। হ্যান্ডমেড হিসেবেই রাখতে চাই। মেশিনাইজ আচার তো মানুষ খায়। মেশিনাইজ আচারের যে স্বাদ আর হ্যান্ডমেড আচারের সেই স্বাদ এক নয়। কোনোভাবেই নয়। এটা যে যত যেভাবে উপমা দিয়ে বলুক না কেন, যে যেভাবে প্রমোট করুক না কেন, আমি বলব হাতে বানানো আচার একদমই মানে ভিন্ন স্বাদের। এই স্বাদ আপনি মেশিনের মাধ্যমে দিতে পারবেন না। ইটস নট পসিবল। এবং আমি এই আচারকে নিয়ে অনেক মেয়ের কর্মসংস্থান তৈরি করতে চাই। এবং অবশ্যই সেটা হবে আমাদের যে উপশহরগুলো আছে, আমাদের গ্রাম অঞ্চলগুলো আছে, সেখানকার মেয়েরা কাজ করবে। একটা প্রতিষ্ঠান হবে। সেই প্রতিষ্ঠানে মেয়েরা কাজ করে তাদের জীবন নির্বাহ করবে। হ্যাঁ? কখনো সংসারে হয়তো ছেলেমেয়ের ভরণ-পোষণ করলো, সংসারে স্বামীর পাশে দাঁড়ালো। আমি এই মেয়েগুলোকে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, সরকার আমাকে একটা ফান্ড দিয়ে, যেহেতু আমার ইনভেস্টমেন্ট খুব কম এবং আমি এত ইনভেস্টমেন্ট করতেও পারছি না, আমার লিমিটেশনস আছে। তো সরকার আমাকে একটা জমি দিয়ে বা কোথাও আমার এই প্রোডাক্টের কারখানা বা অর্গানাইজেশনটা তৈরি করে একটা ফান্ড দিয়ে আমাকে হেল্প করতে পারে, যেখানে আমি আরো মেয়েদের নিয়ে কাজ করতে পারি এবং তাদেরকে সাপোর্ট দিতে পারি।